বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায় থেকে দুইটা টপিকের ম্যাথ সবসময় আসে। একটি হলো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলবে, আরেকটিতে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে পারবে। আজকের ক্লাসে আমি তোমাদের দুইটা টপিকই ক্লিয়ার করে দিব। ইনশাল্লাহ আজকের ক্লাসটা করলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো বা এই টাইপের যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে সমাধান করে নিতে পারবো। সো প্রথমে দেখো, আমাকে বলছে কি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে। সো এখানে মডুলাস অফ 2x+3 <7 দেওয়া আছে। সো এটাকে পরম মান চিহ্ন তুলে ফেলতে গেলে একটা ছোট্ট নিয়ম মনে রাখতে হবে, সেটা হলো মডুলাস অফ x <= a হলে এটাকে আমরা লিখতে পারবো -a <x a। অর্থাৎ এই যে পরম মান চিহ্ন তুলে ফেলা মানে হলো এই পাশে যেটা থাকবে সেটাকে একবার মাইনাস দিয়ে লিখতে হবে, একবার প্লাস দিয়ে লিখতে হবে। তোমার এখানে লেস দেন অথবা লেস দেন অর ইকুয়াল থাকতে পারে। ওকে, এখন দেখো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে মডুলাস অফ 2x+3 <7, সেটা পুরোপুরি এই নিয়মে পড়ে গেল না। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? -7 2x+3 <7। এখন এটা হলো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। তবে আমাদের এখানে শুধু এক্সের ভ্যালুটা যেহেতু বের করতে হবে, এক্সের সাথে আমরা কোনো মান রাখতে পারবো না। যেমন এখানে দেখো 2x+3 আছে, তাহলে তোমাকে +3কে বাদ দিতে হবে এবং এক্সের সাথে গুণ আকারে যে 2 আছে 2কে বাদ দিতে হবে। সো এই যে মাঝখানের অংশের মধ্যে যে মানটা থাকবে, এক্সের সাথে কোনো টার্ম যদি যোগ আকারে থাকে, সেম মানটা তিনটি অংশ থেকে মাইনাস করে দিবে। বিয়োগ আকারে থাকলে সেম মানটা তিনটি অংশ থেকে প্লাস করে দিবা, আর গুণ আকারে থাকলে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে +3কে তাড়াবো, অর্থাৎ -3 করে দিব। তাহলে -7 -3 2x+3 -3 7 -3। তাহলে এটা হয়ে যাবে -10, 2x থাকবে, এখানে 4 হয়ে যাবে। এখন এক্সের সাথে গুণাকার আছে কত? 2, তুমি 2 দিয়ে ভাগ করে দিবা। -10 / 2 2x / 2 4 / 2। ওকে, এটা হয় -5, x থাকবে, এটা হয়ে যাবে 2। অর্থাৎ এক্সের ভ্যালুটা -5 এর চেয়ে বড় হবে, 2 এর চেয়ে ছোট হবে। এটাই হলো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। অনেক সময় এই মানটা থেকে তোমাকে বলবে কি সমাধান সেট বের করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। ওকে, এখন দেখো আর একটা প্রশ্ন, তবে এটা একটু ব্যতিক্রম। আমরা অনেকে এই ধরনের ম্যাথগুলো করতে ভুল করি, সেখানে ছোট কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। আচ্ছা, তো দেখো এখানে দেওয়া আছে কি 1/mod of 3x+1 > 5। ঠিক আছে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে x not equal -1/3, অর্থাৎ x এর ভ্যালু -1/3 হবে না। আমি এটাও তোমাকে ব্যাখ্যা করে দিব। আচ্ছা, সো আমাদের প্রথমে যে সূত্রটা ছিল মডুলাস অফ x <= a থাকলে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। এখানে তোমাকে যেটা দেওয়া আছে ভগ্নাংশ দেওয়া আছে, তাছাড়া গ্রেটার দেন দেওয়া আছে। সো আমাদের প্রথমে হর থেকে এক্সের ভ্যালুটাকে লবে নিয়ে যেতে হবে। তো লবে নিয়ে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন মনে রাখবা। এই যে অসমতার চিহ্নের পরিবর্তন, অসমতার চিহ্নটা পরিবর্তন হবে আর হলো -1 দ্বারা গুণ করলে। -1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে অসমতার চিহ্ন পাল্টে যাবে। 2 নাম্বার বিপরীতকরণ করলে, বিপরীতকরণ করলে তাহলে বিপরীতকরণ করলেও অসমতার চিহ্নগুলো পাল্টে যাবে। সো প্রথমে দেখো -1 দ্বারা গুণ বলতে কীরকম বোঝাই। ধরো তোমার কাছে -x <= a দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে x এর ভ্যালু।
সো তোমার চলে আসছে -x, তো তুমি কি করবা? অবশ্যই -1 দ্বারা গুণ করবা। সো -1 দ্বারা যদি তুমি উভয় পাশে গুণ করো, এটা +x হয়ে যাবে, এটা -a হয়ে যাবে। তবে অসমতার চিহ্নটি পাল্টে যাবে। গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে, গ্রেটার দেন অর ইজ ইকুয়াল থাকলে লেস দেন অর ইজ ইকুয়াল হয়ে যাবে, লেস দেনের ক্ষেত্রেও সেম ব্যাপার থাকবে। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, বিপরীতকরণ করলেও অসমতার চিহ্নটি পাল্টে যায়। ধরো তোমার কাছে এক্সটা এইভাবে দেওয়া আছে, 1/x গ্রেটার দেন b/a। এখন আমাকে বের করতে বলছে এক্স এর মান। তাহলে এক্সটা কোথায় আছে? হরের মধ্যে। তাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? লবে। তাহলে লবে নিয়ে যাওয়া মানে উভয় পাশে বিপরীতকরণ করা, হরটাকে লবে নিয়ে যাওয়া, লবটাকে হরে নিয়ে আসা। সো আমরা যদি এটাকে বিপরীতকরণ করি, তাহলে এটা এক্স হয়ে যাবে, এটা a/b হয়ে যাবে। তবে অসমতার চিহ্নটি পাল্টে যাবে। এই দুটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে। -1 দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবং বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে। এখন আমরা এই অংশটাকে বিপরীতকরণ করলে এটা হয়ে যাবে মডুলাস অফ 3x + 1, এটা তো হয়ে যাবে 1/5, আর অসমতার চিহ্নটি পাল্টে যাবে। তোমরা এই ধরনের ম্যাথে একটা কমন মিস্টেক করবা, সেটা হলো তুমি এক পাশে বিপরীতকরণ করবে ঠিকই, এই পাশে তোমার মনের অজান্তে এটা শুধু তুমি 5 লিখে দিবে, তাহলে কিন্তু পুরো ম্যাথটাই ভুল হবে। বিপরীতকরণ করা মানে হলো উভয় পাশ থেকে হরটাকে লবে লিখা আর লবটাকে হরে লেখা। সো এখানে সিঙ্গেল 5 থাকলেও তোমার এটা লিখতে হবে কত? 1/5। এখন আমরা এটাকে সমাধান করে নিতে পারবো। এই যে মডুলাস অফ এক্স লেস দেন অর ইজ ইকুয়াল এ হলে আমরা এটাকে লিখতে পারি -a লেস দেন অর ইজ ইকুয়াল এক্স লেস দেন অর ইজ ইকুয়াল এ। এই পাশে যেহেতু 1/5 আছে, -1/5 লেস দেন অর ইজ ইকুয়াল 3x + 1 লেস দেন অর ইজ ইকুয়াল 1/5। এখন এটার x এর সাথে +1 আছে, এটাকে আমরা -1 করে উভয় পাশ থেকে 1কে বাদ দিব, গুণ আকারে 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে আমরা x এর সহগটা বাদ দেওয়ার চেষ্টা করব। সো দেখো উভয় পাশ থেকে -1 করলে -1/5 -1, এখানে থাকবে শুধু 3x 1/5 -1। এটাকে সরল করো, লসাগু যদি 5 নাও -6 হয়, লেস দেন অর ইজ ইকুয়াল 3x থাকবে, লেস দেন অর ইজ ইকুয়াল -4/5 থাকবে। এখন x এর সাথে গুণ আকার আছে কত? 3, তাহলে 3কে বাদ দিব, উভয় পাশ থেকে 3 দিয়ে ভাগ করে। সো -6/5 ইন্টু 1/3 লেস দেন অর ইজ ইকুয়াল এক্স লেস দেন অর ইজ ইকুয়াল -4/5 ইন্টু 1/3। এটাকে 3 দিয়ে ভাগ করলাম, একবারে করে দিলাম আর কি। দেখো মাইনাস কত থাকে? 2/5 থাকবে, লেস দেন অর ইজ ইকুয়াল এক্স লেস দেন অর ইজ ইকুয়াল -4/15। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা দাঁড়াচ্ছে কত? -2/5 লেস দেন অর ইজ ইকুয়াল এক্স -4/15, অর্থাৎ এক্স এর ভ্যালু -2/5 এর চেয়ে বড় অথবা সমান, -4/15 এর চেয়ে ছোট অথবা সমান। এখন আসো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। তাহলে এই অসমতা থেকে তোমাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে বলবে, এরকম একটা তোমাকে রাশি দিয়ে দিবে। তাহলে এটার জন্য সেম নিয়ম, -a লেস দেন অর ইজ ইকুয়াল এক্স লেস দেন অর ইজ ইকুয়াল এ হলে তুমি লিখতে পারবা মডুলাস অফ এক্স লেস দেন অর ইজ ইকুয়াল এ। দেখো আরেকটা কথা হচ্ছে, এখানে লেস দেন অর ইজ ইকুয়াল থাকতেও পারে, শুধু লেস দেন থাকতে পারে। ধরো শুধুমাত্র যদি লেস দেন থাকে তখন এরকম থাকবে, -a লেস দেন এক্স লেস দেন এ হলে তুমি এটাকে লিখতে পারবা মডুলাস অফ এক্স লেস দেন এ। ঠিক আছে? এখন দেখো আমাকে মাঝখানে যদি পরম মান চিহ্নটা আনতে হয়, প্রথম অংশে মাইনাসের ভ্যালুটা আনতে হবে, লাস্টের অংশে অর্থাৎ তৃতীয় অংশে প্লাসের ভ্যালুটা আনতে হবে। তাহলে এখন তুমি তো সহজে বুঝতে পারবে না কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে। এটার জন্য ছোট্ট একটা নিয়ম, এই নিয়মটা হলো তুমি এই যে প্রথম অংশে যেটা আছে সেটা চিহ্ন সহ লিখবা, শেষের অংশ যেটা আছে সেটাও চিহ্ন সহ লিখবা, লিখে যোগ করে ফেলবা। যেমন এখানে -1 আর 5 যোগ করলে কত হয়? +4 হয়।
তাহলে যেহেতু দুইটা যোগ করছি 2 দিয়ে ভাগ দিবা, অর্থাৎ গড় বের করার মতো আর কি। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে? +2 আসতেছে। সো এখানে যে রেজাল্টটা আসবে সেটা যদি পজিটিভ আসে সেম মানটা উভয় অংশ থেকে মাইনাস করে দিবা। এখানে যদি মাইনাসের ভ্যালু আসে সেম মানটা উভয় অংশ থেকে প্লাস করে দিবা। আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি। এইরকম যদি তোমাকে পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ থেকে পরমাণ চিহ্ন সহ প্রকাশ করতে বলে, অর্থাৎ এই চেহারাটা দেওয়া থাকবে, তোমাকে এই অংশটা নিয়ে আসতে হবে। তাহলে কি কাজ করবা বলো তো? প্রথম অংশ এবং শেষের অংশ, প্রথম অংশ শেষের অংশ যোগ করবা। যোগ করে যে রেজাল্ট আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করবা। সব সময় 2 দিয়ে ভাগ করবা, অর্থাৎ গড় বের করবা। গড় বের করার ফলে যে রেজাল্ট আসবে সেটা যদি প্লাসের আসে সেম মানটা মাইনাস করে দিবা, যদি মাইনাসের আসে সেম মানটা প্লাস করে দিবা। তাহলে প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ যোগ করে 2 দিয়ে ভাগ, যে রেজাল্ট আসবে প্লাসের আসলে মাইনাস করে দিব, মাইনাসের আসলে প্লাস করে দিব। আমাদের যেহেতু +2 আসছে আমরা উভয় পাশ থেকে -2 করে দিব। তাহলে কি থাকে? -1 -2 লেস দেন 2x - 3 - 2 লেস দেন 5 - 2। এখন দেখো সরল করলে এটা হয়ে যাবে -3, এখানে হয়ে যাবে 2x - 5 লেস দেন কত থাকবে? +3 চলে আসবে। তাহলে দেখো তো এই যে প্রথম অংশ মাইনাসের 3, শেষের অংশে প্লাসের 3। তাহলে প্রথম অংশ মাইনাসে শেষের অংশ যদি প্লাসে থাকে তাহলে এক্সকে মডুলাস আকারে লিখতে পারবো না। সেখানে প্রথম অংশ -3, শেষের অংশ +3 আসছে কিনা দেখো। তাহলে তুমি এই যে মাঝখানে যে রেজাল্টটা আসে কত আছে? 2x - 5। তাহলে মডুলাস অফ 2x - 5 লেস দেন 3, এটাই হলো তোমার পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ। খুবই সহজ একটা নিয়ম। শুধু কি করবা? প্রথম অংশ আর শেষের অংশ যোগ করে গড় বের করবা। গড় বের করার পরে যে রেজাল্ট আসবে প্লাসের থাকলে মাইনাস করে দিবা, মাইনাসের থাকলে প্লাস করে দিবা। সো আমরা এই যে এই নিয়মের এখানে অনেকগুলা প্রশ্ন তোমাদের বইয়ে আছে, যেমন প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসছে। এই নিয়মের ম্যাথগুলো তুমি দেখবা সৃজনশীলের ক নাম্বারে চলে আসবে। সো সৃজনশীলের ক নাম্বারে 2টা মার্ক পাওয়ার জন্য এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে 2টা মার্ক পেতে গেলে অবশ্যই এই ধরনের ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করে যাবা। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সালাম আলাইকুম।